হযরত ইয়াকুব আলাইহিস সালাম অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তার জীবন সংক্রান্ত বিষয় আজকে আমরা শুনবো দ্বিতীয় অধিবেশন হিসেবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট পুত্র হযরত ইসহাক আলাইহিস সালামের ছোট ছেলে, যার নাম হলো হযরত ইয়াকুব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর অপর নাম ছিল ইসরাইল। আমরা ইসরাইল বলি না, বনি ইসরাইল, যেটা বনি ইসরাইল নামে একটা সূরাই রয়েছে। আর এই ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হলো হযরত ইসরাইল, অর্থাৎ বনি ইসরাইল বা ইসরাইল আমরা যাদেরকে বলি, ইসরাইল, এটা হলো মূলত সেটা। তো এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। উনি দুটি বিয়ে করেছিলেন। একটি বিয়ে করেছিলেন, স্ত্রীর নাম ছিল লায়লা, তার থেকে আল্লাহ তাআলা 10 জন সন্তান দিয়েছিলেন। আরেকজন ছিল রাহেলা, তার থেকে 2 জন পুত্র সন্তান, এইমাত্র বলেছিলাম হযরতে ইউসুফ এবং হযরতে বানয়ামিন, এই 2 জন সন্তানকে আল্লাহ তাআলা তাকে দান করলেন। উনিও দাওয়াতি কার্যক্রম চালিয়েছিলেন ফিলিস্তিনের ভূখণ্ডে। তিনি 147 বছর পর্যন্ত তিনি জীবিত ছিলেন। তবে তার জীবনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমাদের জন্য রয়েছে। সেটা হলো তিনি মসজিদুল আকসা প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ফিলিস্তিনে যে মসজিদুল আকসা, এই মসজিদের আকসার ব্যাপারে কে প্রতিষ্ঠা করেছেন, কে প্রথম ঘর তৈরি করেছিলেন, এটাতে অনেক লম্বা ইতিহাস এসেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি ফিলিস্তিনের এই মসজিদুল আকসা, যেটি আল্লাহ তাআলা ওনাকে স্বপ্নে দেখিয়েছেন, ঘুম থেকে উনি উঠলেন, উঠে তিনি সীমানা নির্ধারণ করে তিনি একটি ঘর তৈরি করলেন, যে ঘরটি হলো এই মসজিদুল আকসা। অর্থাৎ ফিলিস্তিনের বর্তমান যে মসজিদটি ইসরায়েল বাহিনী দখল করতে চায়, এটি মূলত নির্মাণ করেছেন, প্রতিষ্ঠা করেছেন, জায়গা জমি সহ ঘর তৈরি করা সহ সবটুকুন কষ্ট করেছেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের জীবনীতে অনেকগুলো দুঃখ এবং কষ্ট রয়েছে। ওনার যখন প্রথম 10 জন পুত্র সন্তান, এরপরে হলো যখন 2 জন পুত্র সন্তান, এই দ্বিতীয় পুত্র সন্তান হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পুত্র 2 জনের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম যখন একটু বড় হতে লাগলেন, যখন তার বয়স 7 কি 8 বছর, তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন। তিনি ঘুম থেকে উঠে তার বাবাকে জানালেন, বাবা হলো ইয়াকুব, সন্তান হলো ইউসুফ আলাইহিমাস সালাম। ইউসুফ নবী বললেন যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমাকে 11টি তারকা সিজদা করতেছে। ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, আমাকে একটি চন্দ্র, একটি সূর্য এবং 11টি তারকা, এই সবাই মিলে আমাকে সিজদা করেছে, এটা আমি ঘুমের মধ্যে দেখেছি। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব নবী জানেন যে আমার এই সবগুলো সন্তানের মধ্যে এই সন্তান ইউসুফ, এটা হলো আমার সবচেয়ে সুন্দর সন্তান, সবচেয়ে ভালো সন্তান, অন্যদের মধ্য থেকে ওর কোয়ালিটি ভালো, ওকে আল্লাহ তাআলা নবুয়তি দান করবেন, এগুলো তিনি জানতে পারতেছেন, তিনি জেনেছেন, তিনি বুঝতে পারতেছেন। যখন তিনি স্বপ্ন দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি বললেন যে ইন্নী রাআইতু, আমাকে দেখানো হয়েছে, আমি দেখেছি ঘুমের অবস্থায় পৌঁছে যাবেন, যেই অবস্থাটা এমন বেশি সম্মানের হবে, এমন বড় ইজ্জতের হবে, যখন তার বাবা মা এবং 11 জন সন্তান সবাই মিলে তার প্রতি ঝুঁকে পড়বে, তাকে সম্মান শ্রদ্ধা করতে হবে সবাই মিলে। সুবহানাল্লাহ। তো ইয়াকুব আলাইহিস সালাম তিনি এই স্বপ্ন শোনার পরে তিনি বুঝতে পেরেছেন যে স্বপ্নটা কি হতে পারে, কারণ তিনি নবী, ছেলেটাও হবে নবী। উনি যেহেতু স্বপ্নে দেখিয়েছেন, উনি যেহেতু বাবা, তিনি বুঝতে পেরে তাকে বললেন যে এই স্বপ্নের কথা কাউকে বলা যাবে না। বলা যাবে কাউকে এই স্বপ্নের কথা? লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তুমি তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা, স্টোরিজের কথা কাউকে কিন্তু বলা যাবে না। লা তাকসুস রুয়াকা, তোমার এই স্বপ্নের কথা বর্ণনা করবা না। আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে বলা যাবে না। তাহলে কি হবে? ফায়াকিদু লাকা কাইদা, তোমাকে তারা কিন্তু শেষ করে ফেলতে পারে, তোমাকে ঝামেলার মধ্যে ফেলতে পারে, তোমাকে দুর্ঘটনার শিকার করতে পারে। তিনি বাবা হিসেবে বুঝতে পারতেছিলেন, কিন্তু তিনি বুঝতেছেন যে এই স্বপ্ন যদি ভাইরা শুনে ক্ষতি করবে। তিনি বলেছেন ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমাকে নিয়ে চক্রান্ত করবে, বিপদের মধ্যে ফেলে দিবে, বলা কিন্তু যাবে না। তো ইউসুফ আলাইহিস সালাম তখনও ছোট মানুষ, যখন নিষেধ করা হলো উনি মনে করলেন ঠিক আছে, আমি ভাইদের কাছে বলবো, যেন ভাইরা আব্বাকে না বলে। গিয়ে ভাইদের কাছে বলেন, ভাই আমি স্বপ্নে দেখেছি এইটা, 11টি তারকা আমাকে সিজদা করেছে, এটা আমি স্বপ্নে দেখেছি, কিন্তু আব্বার কাছে বলা যাবে না, আব্বা তোমাকে বলতে নিষেধ করে দিয়েছে। কথা বোঝেন নাই? ছোট মানুষ যতটুকুন বুঝেছে ততটুকুন বলে দিয়েছে। এখন ভাইরাও কিন্তু বুঝতে পেরেছে যে 11টি তারকা মানে হলো আমরা তাকে সিজদা করবো, আমরা তাকে সেলিউট জানাবো, এটা হতে পারে না, ওকে মেরে ফেলতে হবে। এরপরে তারা চক্রান্ত করলো,
এটা আমরা ইউসুফ নবীর জীবনের মধ্যে পূর্ণাঙ্গ রূপে বলবো। তবে এতটুকু বলি, ইয়াকুব আলাইহিস সালাম এই পুত্র সন্তানকে যখন হারালেন, তিনি এত পরিমাণে কষ্টের মধ্যে ছিলেন, তিনি কিন্তু কোনো বিচার করেননি যে 10 জন সন্তান নামে একটা মামলা দায়ের করে দেই, এই 10 জনকে ডেকে এনে আমি কাউকে আটকে রাখি, পিটা দেই, মাইর দেই, হুমকি দামকি দেই, সম্পত্তি থেকে বিতাড়িত করে দেই। তিনি কিছুই করলেন না। তিনি বললেন কি, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার সকল দুঃখ কষ্ট আমি সবকিছু আল্লাহর সমীপে নিবারণ করলাম, আল্লাহর কাছে আমি দিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার সকল দুঃখ কষ্টগুলো আমি একত্রিত করে আমি আমার আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। ফাসবরুন জামিল, তিনি উত্তমভাবে ধৈর্য ধারণ করলেন এবং বললেন, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমার আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন।